আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, ধরুন ভিউয়ার্স, আপনি অনলাইন থেকে বা ইউটিউব থেকে সুন্দর একটা মুভি দেখতেছেন, আপনি চাচ্ছেন না আপনাকে কেউ ডিস্টার্ব করুক। তো এক্ষেত্রে কিন্তু আপনি ডাটা অন থাকলে কিন্তু অবশ্যই আপনাকে ইমো, ফেসবুক, মেসেঞ্জার বিভিন্ন জায়গা থেকে নোটিফিকেশন আসবে বা ইমোতে কেউ কল করবে। বা আপনি চাচ্ছেন না আপনার প্রিয়জনের সাথে বা জিএফের সাথে আপনি ইমোতে কথা বলতেছেন, মেসেঞ্জারে কল আসুক। তো এক্ষেত্রে আপনি কি করবেন? ডাটা তো অন রাখতেই হবে কথা বলতে গেলে, তাহলে আপনার কি করা? কিছুই করার নাই। তো এক্ষেত্রে আমি আপনাদের আজকে সুন্দর একটা টিপস দিতে চলেছি, ভিডিওটা কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ধরুন আমরা যারা ইউটিউবার আছে, আমরা যখন একটা ভিডিও রেকর্ডিং করি, তখন যদি আমাদের ভিডিওর ভিতরে কোনো কল চলে আসে ইমোর থেকে, মেসেঞ্জার থেকে, তো আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়, ভিডিওটা আবার কিন্তু নতুন করে শ্যুট করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সমস্যার ভিতরে পড়ে যেতে হয়। তো আমরা কিন্তু এটা ইউজ করে থাকি। তো আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা যদি সেট আপ করে নেন, তাহলে একটা অ্যাপ যখন আপনারা ইউজ করবেন, ধরুন আপনারা ইমোতে কথা বলতেছেন, আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপনি অফ করে রাখতে পারবেন। বা ধরুন আপনি একটা ভিডিও এডিটিং করতেছেন বা একটা ফটো এডিট করতেছেন, এমন সময় যদি কেউ কল করে, তো অবশ্যই কিন্তু রাগ হয়। কেননা একটা কাজ করতেছি, কাজটা শেষ নামে পারলাম না, এর ভিতরে যদি কেউ ফোন দেয়, কথা বলতে হয়, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে দেবো কিভাবে সাইটগুলো অফ করে রেখে আপনার যে কাজটা করার প্রয়োজন ওই কাজটাই করতে পারবেন। অবশ্যই সারা দিনই ডাটা অন করে রেখে আপনি কিন্তু এই সাইটগুলো অফ করে রেখে আপনার যে কাঙ্ক্ষিত কাজ, ওই কাজটাই আপনি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো সাথেই থাকুন, আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আসি রাসেল আপনাদের সাথে। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যাওয়ার আগে শুধু একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো মেম্বার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটু লাইক কমেন্টস করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করেও থাকেন ইতিমধ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন অফ করে রেখে অন্য অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবেন। ধরুন আপনার ইমোতে জরুরি কথা বলছেন, মেসেঞ্জার অফ করে রাখবেন, রেখে কিভাবে কথা বলবেন সেটা আপনাদের আমি দেখাবো। সারা দিন ডাটা আপনি অন করে রাখবেন, তবুও আপনাকে কেউ কল করতে পারবে না। তো তার জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, আমি আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসের নামটা আমি বলে দিচ্ছি। দেখুন এই যে লোগোটা আমি ডাউনলোড করে রাখছি আগের থেকে, ভালো করে লোগোটা, ছবিটা আপনারা দেখে নিন, দেখুন ভালো করে দেখে নিন, নেট ব্লকার। তো এটা আমি ডাউনলোড করে রাখছি, তো এটা আমি এখন ইনস্টল করে রাখছি সেহেতু আপনাদের আমি সেট আপ করে দেখাবো। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাদের সামনেও কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো অবশ্যই দিয়ে রাখবেন। যেহেতু আমি আগের থেকে ওপেন করে রাখছি, আমি আপনাদের পারমিশনগুলো দেখাইতে পারতেছি না। তো অবশ্যই যে মানে অ্যালাউ চাইবে, আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন, দেওয়ার পরেই কাজটা হয়ে যাবে। তো তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে দেখুন এখানে এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডান সাইডে কিন্তু দেখুন একটা আইকন দেওয়া আছে, একটা হচ্ছে ইসের আইকন, একটা ওয়াইফাই আইকন এবং একটা ডাটার আইকন, মানে সিমের আইকন। তো এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটা অফ করতে চাই, সেই অ্যাপ্লিকেশনের সাইডে কিন্তু এই টিকমার্ক আমি যেই দিয়ে দেবো, তখন থেকে কিন্তু ওই অ্যাপ্লিকেশনে আমাকে আর কেউ ফোন দিতে পারবে না। তো দেখুন আমি এখন সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপে আমি ওয়াইফাই অফ করে দিলাম। দেখুন ওয়াইফাই পরে টাচ দিচ্ছি, ওয়াইফাই কিন্তু আমার অফ হয়ে গেছে। তারপর আমি ডাটায় দিচ্ছি, ডাটায় আমি একটা টাচ করে দিলাম। এই ওয়াইফাই দিয়ে ডাটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে আর কেউ কিন্তু আমাকে কল দিতে পারবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখুন একটা লাল চিহ্ন চলে আসছে। তো এবং আমার উপরে দেখুন একটা মানে এরকম ওয়াইফাই সাইডে এই জায়গায় যেমন দাগ দেওয়া, এরকম দাগ চিহ্ন চলে আসছে, মানে আমার এইটা কাজ হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটা বাদে অন্য অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ওপেন করে মানে অফ করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসছে আমার সামনে, আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করে থাকি সবগুলো কিন্তু চলে আসছে। আমি এখান থেকে যেটা ইচ্ছা সেটা কিন্তু আমি অফ করে রাখতে পারবো এই অ্যাপ্লিকেশন দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ইনস্টলের পরে যে পারমিশনগুলো প্রয়োজন ওই পারমিশনগুলো কিন্তু আপনারা দিয়ে নেবেন। আমি আগের থেকে পারমিশনগুলো দিয়ে রাখছি সেটিং করে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা এই সেটিংটা করে রাখলে আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আপনারা মেসেঞ্জারে কথা বলতে লাগলে আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ কল দিয়ে কিন্তু ডিস্টার্ব করতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।
পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।